প্রিম্যাচিউর ইজাকুলেশন ইজ এ কমন কেস অফ এ ডে, অর্থাৎ দ্রুত বীর্যপতন। এটা ইদানিংকালে এত বেশি বেশি হচ্ছে, এত বেশি বেশি এর রুগী পাচ্ছি যেগুলা ইতিপূর্বে আর পাই নাই। এখন এই দ্রুত বীর্যপাত আসলে এটা কি, এটা কেন হয়, কি কারণে হয়, এর জন্য করণীয় কি, কাদের কাদের বেশি হয় এবং এটা হলে সমস্যা কি। এই দ্রুত বীর্যপাত, এই দ্রুত বীর্যপাতের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটা না টেনে আপনি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে এই দ্রুত বীর্যপাত সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপতন সম্পর্কে। দ্রুত বীর্যপতন একটা সময় এতটা বেশি ছিল না। এখন আমাদের কাছে যে রুগী আসে, ছাড় 1 মিনিটও পারি না, আধা মিনিটও পারি না, কোনো রকমের ডাইরেক্ট আমি বলি, এখানে লজ্জা নয়, জানতে হবে যে আমার প্যানিস পুরুষাঙ্গ এই ভ্যাজাইনার উপরে নেই, নেওয়ার সাথে সাথেই স্পাম আউট হয়ে যায়, সিমেন আউট হয়ে যায়, অর্থাৎ 30 সেকেন্ড সময় আমি দিতে পারি না, এর ভিতরে আউট হয়ে যায়। তো এরকমের আউট হলে তার যে পার্টনার, সেক্স পার্টনার আছে, তার স্ত্রী, সে এতে সন্তুষ্ট না। এরকমের যদি প্রতিনিয়তই হতে থাকে তাহলে স্বামী স্ত্রীর মাঝে একটা বড় ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের সৃষ্টির কারণে সংসার বিচ্ছেদ হয়ে যায়। এরকমের আমি অনেক অনেক দেখেছি। তো হ্যাঁ, এই প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এর ভালো চিকিৎসা আছে। এখন প্রথমেই জেনে নেই হোয়াট ইজ প্রিম্যাচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাতটা আসলে কি। এটা সংজ্ঞায় আসবে স্বামী স্ত্রী ফোরপেলের পর, স্বামী স্ত্রী ফোরপেলের পর যখন, অর্থাৎ আলিঙ্গনের পর যখন যৌন মেলামেশায় যাবে, তখন পেনিট্রেশন, অর্থাৎ স্ত্রীর যৌনাঙ্গে প্যানিস প্রবেশ করানোর পর যদি 1 মিনিটের আগে বা 1.5 মিনিটের আগে বীর্যপাত হয়ে যায়, তাহলে এটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি প্রিম্যাচিউর ইজাকুলেশন। এটা যদি দীর্ঘদিন থাকে তাহলেই সংসারে একটা কোলাহল হয়। এখন এই প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্য সংখ্যাল, বীর্যপতন, এটা কেন হচ্ছে? কারণ দুইটা। একটা কারণ ইডিওপ্যাথিক প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ অনেক খোঁজাখুঁজির পরেও আমরা চিকিৎসকরা আসল কারণটা খুঁজেই পাই না, এইটা ইডিওপ্যাথিক। আর একটা আছে সাইকোলজিক্যাল প্রিম্যাচিউর ইজাকুলেশন। এই সাইকোলজিক্যালের ভিতরে আছে স্ট্রেস আছে, অ্যাংজাইটি আছে, ফ্রাস্ট্রেশন আছে, হেজিটেটেড ডিপ্রেজেন্ট আছে, ল্যাক অফ ডিসঅর্ডার, ল্যাক অফ সেক্স, এরকমের আরও অনেক কিছু আমরা কিন্তু এখানে খুঁজে পাই। আর একটা জিনিস মনে রাখবেন যে ওয়ার্ল্ড বা অঞ্চলভিত্তিক কিন্তু এর আবার একটু তারতম্য হয়ে থাকে। যেমন আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া, ইউরোপের কিছু কিছু দেশ আছে যেখানে তাদের প্রিম্যাচিউর ইজাকুলেশনটা হচ্ছে না, তারা টাইমিংটা বেশি পাচ্ছে, 5 মিনিট 7 মিনিট
এরকমের টাইমিং পাচ্ছে। কিন্তু এই দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত, পাকিস্তান, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এখানে এসেই কিন্তু সমস্যা, 1 মিনিটও পাচ্ছে না। এই যে পাচ্ছে না, এইটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলে থাকি। এরকমের দিন দিন হলে স্বামী স্ত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব লেগেই থাকে। এখন এর চিকিৎসা কি? হ্যাঁ, এর চিকিৎসা আছে। রুগীকে আমরা ভালো করে সরাসরি ফিজিক্যালি দেখি, কোথায় কি, কীভাবে কি, কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষাও করি, দেখি, দেখার পর কিছু ড্রাগ দিয়ে থাকি, যেমন ড্যাপোক্সিটিন, প্যারোক্সিটিন, এসসিটালোরপাম, অক্সাজিপাম, তারপর স্যারটালিন, ইমিপ্যারামিন হাইড্রোক্লোরাইড, তারপর ভ্যানালাফাজিন, ওলানজাপিন, এ জাতীয় কিছু সাইকেট্রিক ড্রাগটা আমরা মাত্রা একটু কমিয়ে এরকম একটা ড্রাগ দিয়ে থাকি এবং একটা ভালো রেসপন্স পাই। তবে এ জাতীয় ড্রাগ অবশ্যই একজন ডাক্তারকে দেখিয়ে তারপর খেতে হবে। আবার অনেক ডাক্তাররাও আছেন, তারাও ভুল চিকিৎসা করেন, তারাও প্রিম্যাচিউর ইজাকুলেশন, হ্যাঁ একটু কাউন্সিলিং করলেই তো এটা সেরে যায়, কিছু ঔষধ দিলেই তো সেরে যায়। না, উনি কি করছে, উনি কোম্পানিকে খুশি করার জন্য, আরও কাউকে খুশি করার জন্য উনি কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের কিছু ওষুধ দিছে, তাকে কিন্তু ওই বিশেষ করে সেক্সুয়াল স্টিমুলেটিং বেশ কিছু ট্যাবলেট, তার ভিতরে ভার্ডেলাফিল, ট্যাডেলাফিল, সিন্ডেলাফিল, এই জাতীয় কিছু ড্রাগ দিছে, এগুলো মোটেই বাঞ্ছনীয় নয়। সুতরাং আপনার এরকমের সমস্যা হচ্ছে, নিজে নিজে ওষুধ খেতে যাবেন না, অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে ভালো একটা পরামর্শ দেবেন, কাউন্সিলিং করবেন, এতে আপনি পুরোপুরি ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।